शर्मत दर्दी अजब शिकस्ता कर दी इमाम फिदाए चश्मे मस्ते कर दी उम्र के बायात अहादिस गुजस्ते रफ्तियों ने सारे बुत परस्ते कर दी। अपना प्रधान खलीफा हजरत आमीर खुसरू এই কালামকে সামনে রেখেই আমার বক্তব্য সামান্য কিছু কথা আমি বলছি। প্রথমেই বলছি, আমাকে আরবিতে বলে নফস, হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা, আর আমরা বলি প্রাণ। আমি এই দেহের মধ্যে আমার সঙ্গে আরেকজনকে আল্লাহ দিয়ে দিয়েছে, তার নাম খান্নাস। শয়তানের একটা বিশেষ রূপের নাম খান্নাস। সেই খান্নাসকেও আমার সঙ্গে দিছে, দিবার পরে আবার উনিও আছে, আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছেন। এখন আমি একটা একটা করে দলিল দেব। আমি আছি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার মধ্যে খান্নাস আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। আর আমার সঙ্গে আল্লাহ আছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। তাহলে দেহটা একটা খাঁচা, এই দেহটা চারটা জিনিস দিয়ে তৈরি, আপ, আকাশ, খাক, বাপ, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়া দেহটা তৈরি। তাহলে আমার দেহ যদি আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি হয়, তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই ক্ষুদ্র দেহে। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, এই দেহ সম্বন্ধে বলেছিলেন, ইয়ে জিক্রে মিম, ইয়ে সবই ইয়ে বুলআক ইয়ে বেসালু, তোমার দেহটাই মিমের জিকির, এখানেই সব কিছু। এই দেহই মেলাজে যাবার বাহন, বোলাক, বেসালু, সমস্ত রহস্য তোমার এই দেহের মধ্যে। তেরি খুদি কানিকে বা নাহি তো কুছ ভি নাহি, তোমার নিজের প্রতি যদি তুমি খেয়াল না করো, বাহিরে কিছুই পাবে না। আল্লাহ তোমার ভিতরে, শয়তানও তোমার ভিতরে, তুমিও তোমার ভিতরে। সুতরাং এই বিষয়টা একটু রহস্য আছে। এই দেহ খাঁচাটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে, বলা হলো কুলহু আল্লাহু আহাদ। কুলহু আল্লাহু ওয়াহিদ বলে নাই, ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয় স্বয়ম্ভু সত্তা, যাকে খণ্ডন করা যায় না। কারণ আগুন, পানি, মাটি, বাতাস এই চারটা দৈব শক্তি থেকে আগমন করেছে, এটা চার্লস ডারউইনও স্বীকার করে গেছেন। সুতরাং এই দেহের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছেন কুলহু আল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো,
এই অখণ্ড দ্বিতীয় স্বয়ম্ভু সত্তার সঙ্গে তোমাকে আমি আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দিয়েছি এবং সঙ্গে খান্ডাস দিয়েছি। ৫-৬ হাজার বছর আগে যখন চাউল আবিষ্কার হয় নাই, সেই বাতাবি মণি, যমদগ্নি মণি, দধিচি মণি, ভৃগুমণি, তারা বলতেন যে এই খান্ডাসটাকে তারা বলতেন মায়া। আর হিব্রু ভাষায়, আরবিরা হিব্রু ভাষায় বলতো 6টা জিনিস বলতেন, যে তোমার দেহের মধ্যে 6টা মূর্তি দিয়ে দিলাম। সেই মূর্তিগুলোর নাম লাত, মনাত, হবল, উজ্জা, নিকসু, মাকাসু। খেয়াল করো বাবা, সব হিব্রু ল্যাঙ্গুয়েজ, ইবলিস হিব্রু ভাষা, ইবলিস নাউন বিশেষ্য, বিশেষণ বালাসা অহংকার, অহংকারের চেয়ে ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ভাষা। তাই হিব্রু ভাষায় লাত, মনাত, হবল, উজ্জা, নিকসু, মাকাসু এই দেহ কাবার মধ্যে বিরাজ করছে, আবার মেজাজি কাবার মধ্যেও আছে। তাই জাহের বাতেনের সমন্বয় ইসলামের রূপ, এবং ইসলাম আদিকাল থেকেই আগমন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বলেছিলেন, মুসলমান না হয়ে মারা যেও না। এটা নামের মুসলমান না, এটা গোত্রের মুসলমান না, এটা দলগত মুসলমান না। এই মুসলমান শব্দটি সার্বজনীন, এটা আদর্শের মুসলমান হওয়া। তাই এই 6টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্নাস। আবার 6টার নাম বাংলায় লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার। এই 6টা ভূত বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম। আমি আল্লাহ দেখতে চাই এই 6টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো। কে শিখাবে? লক্ষ লক্ষ ভক্ত, গুরু নাই। কে শিখাবে? নাহলে কঠোর নাস্তিকও আমার কাছে মুরিদ হয়েছে, সবাই জানে, যারা আল্লাহ মানত না। আজিজ সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা। আমার এখানে ঘর ঘর করে যখন মুরিদ হয়ে গেল, যখন আহম্মদ সফাও মুরিদ হবার জন্য তৈরি, তখন বলল, বাবা জাহাঙ্গীরের কাছে যাও না, উনি সম্মোহনী শক্তি জানে, তোমার নাস্তিক্যবাদ টিকবে না। হায় খোদা, সেই যেন সেই প্রাচীন কালের আবু জাহেলের মতো 360টা জাদুগির সংগ্রহ করেছিলেন সেই সিরিয়া, দামেস্ক, কুফা, কত বাগদাদ, কত জায়গা থেকে। সেই মরুদ্যান, খেজুরের বাগান বিক্রি করেছে, অনেক অর্থ অপচয় করে 360 জন জাদুগির এনেছিল আমার মহানবীকে মিথ্যা প্রমাণ করার জন্য। 360 জন জাদুগির যখন বলল জাদু জমিনে চলে, আসমানে চলে না, তখন বলল, এত দিনে তুমি সত্য কথা বলছো, ঠিক বলছো। পূর্ণিমার রাত্র মাগরিবের পর পর
মহানবীর এখানে 360 জন জাদুগির নিয়ে আবু জাহেল আসলো, আয়সা বললেন আমার মহানবীকে, তুমি তো যা কিছু আমাকে দেখিয়েছ সব জমিনেই দেখিয়েছ। এই যে দেখো আমার পিছনে 360 জন, এরা সব জাদুগির, বড় বড় জাদুগির। আমি অনেক দেশ থেকে সংগ্রহ করছি তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য। এই সব জাদুগির বলল জাদু জমিনে চলে, আসমানে চলে না। সুতরাং তুমি যদি আমাকে আসমানে এই চারটাকে দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিতে পারো, আমি ঈমান আনব। আমার মহানবী চুপ হয়ে রইলেন। কালাম ওহী হলো, আপনি অঙ্গুলি নির্দেশ করুন, চন্দ্র সসম্মানে দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাইগা যাবে। এবং সেই দৃশ্য দেখার পরে 360 জন জাদুগির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেল হলো না। আবু জাহেল বলল, তোরা বোকা, তোরা বল যে আমাদের জাদু জমিনে চলে, মোহাম্মদের জাদু নাউজুবিল্লাহ আসমানেও চলে। তো যার ঈমান আনবে না তাকে শত বললেও ঈমান আনবে না। তার চেয়েও জ্বলন্ত প্রমাণ হলো উকবা, একজন কাট্টা কাফের, যেগুলো রাসূলুল্লাহর ঘোর শত্রু ছিল। উকবা একবার মহানবীকে জঘন্য ভাষায় গালি দিল। মহানবী মনে কষ্ট পেয়ে বললেন, উকবা তুমি তো গালি দেবেই, কারণ তুমি যে যার সন্তান। গালি তুমি দেবেই, কারণ তুমি যে যার সন্তান। উকবা সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে বাড়িতে চলে গেলেন, কারণ কাফেরেরা আমার মহানবীকে আলামিন বলতেন, সত্যবাদী বলতেন, সত্যবাদী। উকবা সঙ্গে সঙ্গে গেলেন, যে মাকে বললেন, মা আমার বাবার নাম কি? মাও ওই শেরের পেশো আসে। মা বলল, চুপ, এই মরুদ্যান, এই কোটি কোটি টাকা, এই উট কই পাইতি? আজকে তুই কই পাইতি? তোর বাপের কোনো পুরুষত্ব ছিল না, সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না। এখানে আমার মায়ের মেয়েরা বসা, আমি একটু শুদ্ধ ভাষাই বললাম। তাই আমি তোর বাবার চেহারার মতো সিমিলার একজন কৃতদাসের সঙ্গে থেকে তোকে জন্ম দিয়েছি। তোর বাবার কবরটা কয় ওটা আমি মিটিয়ে দিয়েছি, যাতে তুই আর আমি চালি, আর কেউ না। বুঝছ? উকবা হতভম্ব খেয়ে গেল যে মহানবী কত বড় সত্য বললেন। কিন্তু এত বড় সত্য জানার পরেও উকবা ঈমান আনে নাই। এত বড় সত্য জানার পরেও উকবা মুসলমান হয় নাই। এত বড় সত্য জানার পরেও উকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এত বড় জ্বলন্ত সত্য জানার পরেও উকবা মহানবীর মুরিদ হয় নাই। সত্য জানলেই হওয়া যায় না, তকদিরেরও প্রয়োজন। তাই জন্মের আগেই প্রত্যেকের তকদির নির্ধারিত। এই তকদিরকে অস্বীকার করা যায় না। তাই এই যে খান্নাস, এই খান্নাস আবার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি স্থানে থাকে, আবার কোথাও থাকবার ক্ষমতা দেয়নি।
খান্নাসের চারটি রূপ, শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে, আউযু বিল্লাহি মিনাশ ইবলিসুর রাজিম বলা হয় নাই, খান্নাসুর রাজিম বলা হয় নাই, মরদুদুর রাজিম বলা হয় নাই, বলা হয়েছে শাইতানুর রাজিম। এই বিরাট রহস্য। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, একমাত্র অহংকারী দিল না। ইল্লা শয়তান নাই, ইল্লা মরদুদ নাই, ইল্লা খান্নাস নাই। আর তালেবুদ দুনিয়া মরদুদ, যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, বলে দাও সে মরদুদ। আর তালেবুদ দুনিয়া মরদুদ, আর তালেবুদ দুনিয়া শয়তান নাই, আর তালেবুদ দুনিয়া ইবলিস নাই, খান্নাস নাই। ঠিক সেরকম ভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইখানে মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল মরদুদ নাই। এই যেন ম্যাথমেটিক্যাল টার্মের মতো। সুতরাং খান্নাস আমার মধ্যে আছে, আমি দেখি না। কেন দেখি না? আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে, ঘন্টাখানি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না। মাখন তুলতে গেলে ওই চরখি দিয়া কয়েকটা জোরে জোরে যেই টান দেবেন, আপনি এই মাখন ভেসে উঠবে। আর যেই মাখন ভেসে উঠবে, নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না, সেটাই ঘোলে পরিণত হয়। তাই অলি আল্লাহর শরীর যদিও দেখতে আমারই মতো, কিন্তু অলি আল্লাহর শরীর তখন ঘোর। আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু দেখতে মানুষ, দেখতে দুধের মতোই, কিন্তু চাইখা দেখেন ওটা ঘোর। ফানা ফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা, তখন ঘোল হয়ে যায়, কারণ ননি বা মাখন উঠে যায়। ঠিক সেই রকম ভাবে হে মানুষ, তোমরা সঠিকভাবে মাত্র 4 মাস তুমি ধ্যান সাধনা করো, সেই জিনিস আমার কাছে আছে। শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার পানিপথি রচি ফাটা করো, যদি তকদিরে থাকে 4টি মাস ধ্যানস্থ হও। আমি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছি। সম্ভবত বাংলার বুকে অহংকার না, এটাই বোধহয় প্রথম আমি খুললাম। আর গান ছিল সেই আগে যে স্কুল খুইলাছে রে বাবা, ভান্ডারি স্কুল খুইলাছে, এই শুনেছিলাম। কেন বললাম? যে আমার ভিতরে যে খান্নাস, এই খান্নাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 2 জায়গায় শয়তান থাকে, আর থাকবার অধিকারী নেই। কোন কোন জায়গায়? জিনের অন্তরে এবং মানুষের অন্তরে। অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না। মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু দিয়েছে শয়তানকে, আর কোথাও না। তাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওয়া মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি,
আমি কি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? রিন্দি স্কুলে গেছিলে, তার মানে নাও যেতে পারে, সন্দেহ হইলেই বলবি। সুতরাং মানুষ আর জিনকেই এই শয়তান দেওয়া হয়েছে। তাই মানুষ এবং জিনকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে। ইংরেজিতে বলা হয় লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস। আমাদেরকে এইটাই দিয়েছে, আমরা ভালো করতে পারি, মন্দ করতে পারি। এটাই পরীক্ষা। কেন দিয়েছে আল্লাহ? পরীক্ষা করার জন্য দিয়েছে। আমার এই পরীক্ষায় কেউ পাস করতেও পারে, ফেলও করতে পারে। ফেল করলে তার পরিণতি আবার আসতে হবে কিয়ামত। হিন্দুরা বলে পুনর্জন্মবাদ, আমাদের ইসলামে আছে, কোরআনে আছে কিয়ামত। কিয়ামত মানে মরণ, কিয়ামতের সঙ্গে সঙ্গে উঠানো হবে, তার মানে পুনর্জন্ম আবার আসবে। এই রহস্য অনেকেই বুঝতে পারে না। আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রু কি? আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম। রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা, সূরা কদরে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাজেল করি আমরা, মালাইকা ফেরেশতা, ওয়া রূহ এবং রূহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নফস? নফস তো নাই। ওয়ানফাকতু মিন রুহি, আমার রূহ থেকে ফুৎকার করে দিলাম। একবারও তো কোরআনে বলেনি ওয়ানফাকতু মিন নফসি। কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহর নফস থাকার কথা না। কারণ রূহ ঘুমায় না, রূহ আল্লাহর আদেশ। সেই রূহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তাফসীর কারকরা ভুল করে ফেলায়, কারণ জিবরিলের নাম হলো রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন। জিবরিলের রুহও নাই, নফসও নাই। জিবরিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রবট। দাঁড়াইলো, এইটা করো ওইটা করো, তাই। সুতরাং রূহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে। এই রূহকে জাগ্রত করতে হয় কখন? এই আমার ভিতরে যে খান্ডাস আছে, এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয়। দলিল কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আমাকে একা ডাকো। আস্তাজ দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো। আস্তাজিব আল ইজাবা,
সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম, তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়ে ফেলাইতেছি, আল্লাহ নাম লয় না, ওই বেদম ওই জাহাঙ্গীর কয়ও না। কারণ আল্লাহ বলছেন একা হও, জবাব দেব। উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্নাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আরবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি। তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে, এত ডাকি কোনো আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্নাস থাকে। যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধরো, যে গুরুর ধইরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, শান বললেও আছে, না বললেও আছে। তুমি কি ঘোড়ার ডিমটা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইরা গেলা। তুমি তো যেমনকার হিমুনি রইলা, হু হা করে গেলা। তাই শরফুদ্দিন বুয়ালি শাকালান্দার পানিপতি বলেছেন, আমাকে অনুসরণ করো, আমার ওজিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো। তারপরে 120 দিন মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে 120 দিনে। কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে। ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন, তুমি কামালিয়াতের গন্ধটা পাবে। তার আইনুল ইয়াকিন চোখে দেখে নিতে পারবে। যদি তুমি কোনো নিদর্শন না পাও, তাহলে হাতে 2টা পাথর নিয়ে কালান্দারের মাথারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও, কালান্দার মিথ্যুক। আমার প্রথম খণ্ড সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথেই আছে। বি প্র্যাকটিক্যাল, কত সুন্দর কথা। আসো বসো, মুরিদ হও, সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা রেখে কোনো লাভ নাই। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জাবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো, এইরকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। সুতরাং
এই ধ্যান সাধনা মোরাকাবা মুশাহেদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি, এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কটা হাইব্রিড বিচি। সুতরাং ও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো। এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য দাও, তারপর আমার ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই। আমি শৌখিন মানুষ ছিলাম। জীবনে মনে করেছি মন্ত্রী হব, ব্যারিস্টার হব। আল্লাহ কপালে লেখা রাখছে ফকির। তা আমি কি করব? আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি, আল্লাহ আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরি লাইনে আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি জুমলে নষ্ট কইরা ফেলামু। তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়েমি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম আলা দায়মুনা। তাহারাই মুসল্লি যারা দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান। দায়েমি সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়েমি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরেরটা আর কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে রাখেন, তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তারা যে পানি 7 বার ডুবাইও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম মৌলবী সাহেব? উপরে দিয়া তো সাবান বৈশা ডালে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত পবিত্রতা।
এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলাল উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগৎমোহন। আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, ঈশ উপনিষদ, কেন কত তৈতরীয়, ঐতরীয়, পদ্মেশ্বর, কুণ্ডেশ্বর উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ পাঠ করতাম। তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার বাবায় জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রোগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির। এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা, পাদ্রী, পুরোহিত, পান্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন 10ই মুহররমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মুহররম, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন তাহলে আওলাদে রাসূলদের নাম আমরা ভুলে যেতাম। এই আওলাদে রাসূলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহদানে কারবালার আমরা রাসূলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা,